মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে কমিশনে খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। कैबिनेट में नहीं था फैसला, लेकिन आपकी जानकारी के लिए रखना चाहता हूं। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी। 8th सेंट्रल पे कमीशन आप सब जानते हैं 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay commission. জল্পনা ছিলই, অবশেষে সেটাই সত্যি হলো। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিল অষ্টম পে কমিশন গঠনের। গঠিত হয়েছে এই সংক্রান্ত একটি কমিটিও। প্রসঙ্গত সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল 2016 সালে, যার মেয়াদ শেষ হবে 2025 সালের আগামী 31শে ডিসেম্বর। সুতরাং 2026 সালের 1 জানুয়ারি লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বাড়িয়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে, অর্থাৎ কারোর বেসিক বেতন যদি 18,000 টাকা থাকে, তার বেসিক বেতন বেড়ে হবে 51,480 টাকা। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শীঘ্রই কমিটির চেয়ারম্যান এবং 2 সদস্যকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে এই বেতন কমিশন। বেতন বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত নেয় কমিশন। নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বিভিন্ন রাজ্য সরকার এবং অন্য সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী। বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্য ভাতাও পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করে বেতন কমিশনগুলি। আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হলো কেন্দ্রের তরফে। তবে কবে এই কমিশন গঠিত হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।